বর্ষশেষে শিক্ষায় নিয়োগ দুর্নীতির তদন্তে ম্যারাথন তল্লাশি চালালো ইডি। বড়বাজার, মানিকতলা, আলিপুর, গণেশচন্দ্র অ্যাভিনিউ, নারকেলডাঙ্গা সহ মোট 10টি জায়গায় তল্লাশি অভিযান চালালো কেন্দ্রীয় এজেন্সি। বৃহস্পতিবার সকাল 7টা নাগাদ বড়বাজারে 77 নম্বর নেতাজি সুভাষ রোডে অভিযান চালায় ইডি। এই 5তলা বহুতলের 4তলায় রয়েছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট রাজেশ দোশীর অফিস। সেখানেই হানা দেন তদন্তকারী আধিকারিকরা। 2 ঘন্টা অপেক্ষা করার পর সকাল 9টার সময় এক কর্মী চাবি নিয়ে এসে খুলে দেন অফিসের দরজা। যেটা জানা গেছে ইডি সূত্রে যে রাজেশ দোশী নামে এই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তিনি এই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় যে কোটি কোটি টাকা যেগুলো এসেছিল, যেগুলো বেনিফিশিয়ারিদের কাছে গিয়েছিল, সেই সমস্ত টাকা সাইফন করতে সাহায্য করেছিলেন। তার সরাসরি যোগ রয়েছে। কোন সে অফিস में गए इडी के लोग? 303। किसका ऑफिस है? राजेश दोषी। क्या करता है वो? चार्टर्ड अकाउंट है। 2-3 आदमी काम कर रहा है उनके। हाँ आते हैं, डेली आते हैं। हम कुछ नहीं, हमको फोन आया, हम ऑफिस खोलने आए। এদিন সকাল 6:30 নাগাদ মানিকতলা মেন রোডের আবাসনে হানা দেন ইডি আধিকারিকরা। 2 ব্যবসায়ী সুবোধ সাজেদ এবং অশোক জাদুকার বাড়িতে তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই নিয়োগ দুর্নীতিতে এই 2 ব্যবসায়ীর কি ভূমিকা রয়েছে, তাদের কি ব্যবসা রয়েছে, সেখানে এই নিয়োগ দুর্নীতির টাকা কোনোভাবে ইনভেস্ট হয়েছে কিনা, সবটাই কিন্তু খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বৃহস্পতিবার সকাল 7টা নাগাদ আলিপুরের একটি অভিজাত বহুতলে হানা দেয় ইডি। 9B আলিপুর পার্ক লেনের বহুতলের 4তলায় ব্যবসায়ীর বাড়িতে চলে ইডির অভিযান। আবাসনের 3rd ফ্লোর, সেখানেই কিন্তু এক ব্যবসায়ীর বাড়িতে বা একটি ফ্ল্যাট বলা যায়, যেখানেই তল্লাশি অভিযান চলছে। এদিন সকাল 9টা নাগাদ গণেশচন্দ্র অ্যাভিনিউয়ে 13 নম্বর ইম্পেরিয়াল হাউসে অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অভিযান চালানো হয় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট প্রভুদয়াল রান্ডারের অফিসেও। প্রভুদয়াল রান্ধারের যে অফিস 13 নম্বর গণেশচন্দ্র অ্যাভিনিউ ইম্পেরিয়াল হাউস, সেই বাড়িতে, এই যে বাড়িটা আমার পেছনে, এই বাড়িতেই 4তলায় তাদের অফিস রয়েছে তেমনটাই জানা যাচ্ছে। এবং শুধুমাত্র চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কোম্পানি নয়, তার সঙ্গে আরও বেশ কয়েকটি সংস্থার অফিস রয়েছে একই সঙ্গে। আর এদিনই নারকেলডাঙ্গা মেন রোডে এই প্রভুদয়াল রান্ডারের বাড়িতেও তল্লাশি অভিযান চালায় ইডি। ইডি তরফে যেটা দাবি করা হচ্ছে যে অক্টোবর মাসের 31 তারিখে যে তল্লাশি অভিযান চালানো হয়, সেখান থেকে যে ডকুমেন্ট তারা সিজ করেন, যে নথি বাজেয়াপ্ত করা হয়েছিল, সেখানেই কিন্তু এই আজকে যে চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের বাড়িতে তল্লাশি অভিযান চলছে বা একাধিক কোম্পানিতে তল্লাশি অভিযান চলছে, তাদের কিন্তু সূত্র পাওয়া যায়। প্রতিবেশী দাবি, প্রভুদয়ালের সংস্থার কাছ থেকেই ফ্ল্যাট কিনেছেন তারা। উনি প্রমোটার ছিল, এই বিল্ডিং উনি তৈরি করেছে, প্রমোটার। হ্যাঁ, ওনার প্রমোটার। আমরা কিছু জানি না, আমরা তো দেখলাম সিআরপিএফ আছে, বাস এটাটুকু জানলাম কি কোনো ডিপার্টমেন্টের লোক এসছে, ওনার কাছ থেকে আমরা ওদের কাছ থেকে কেনা হয়েছিল। প্রশ্ন উঠছে, তবে কি প্রাথমিক নিয়োগ দুর্নীতির টাকা প্রমোটিং ব্যবসাতেও বিনিয়োগ করা হয়েছে? অনেকদিন ধরে তো তদন্ত চলছে। এই চোর পুলিশ খেলা শেষ কোথায়? মানুষ অনেক দিন এই ছোট খাটো 25%, 10% এজেন্টদের দেখেছে। বড় প্লেয়াররা কোথায়? 75% যে প্লেয়ার, তারা কোথায়? দীর্ঘসূত্রিতা বিরক্তি তৈরি করছে, কিছু কিছু জায়গায় হতাশ হচ্ছেন মানুষ। তদন্তটাকে কেন্দ্র করে একটা গল্প ছড়াবার জন্য, নেতিবাচক বাতাবরণ তৈরির জন্য এই ধরনের ঘটনা যেন না ঘটানো হয়। ফলে ভারতীয় জনতা পার্টির যে নেতাদের বিরুদ্ধে গুচ্ছ অভিযোগ, তাদের জায়গাগুলো, বাড়িগুলো সিবিআই, ইডি তারা দেখতে পাচ্ছে না, আর কোথায় কোথায় সব ঘুরে বেড়াচ্ছে, এই ব্যাপারগুলোই হচ্ছে সব রহস্য। এই বিষয়টি খতিয়ে দেখছে ইডি। এবিপি আনন্দ।